বেলি তুই তো ভালো বুদ্ধি দিছিস রে মা। আমি তো তোমারে ভালো বুদ্ধি দিলাম, আমি সবাইরে ভালো বুদ্ধি দেই। এবার তুমি আমার ভিজিটটা দাও। দাও দাও। বেলি বাবেলি ওমা বাবা কি জাম্মা বেলি রে খুঁজতেছেন কে? বেলি কই? বেলি তো ঘরে নাই। বেলি ঘরে নাই? কই গেছে? কদিটু খেলতে গেছে মনে হয় পোলাপানের সাথে। খেলতে গেলে তো চলবো না, এখন তো আমার বেলির দরকার। কি দরকার আমার কাছে কোন? আমার কাছে কইলি তো হয় নাকি? হ্যাঁ বৌমা, বেলির কাজ যদি তোমার দেয় তো তাহলে আমি বেলির কি লিগা খুঁজি? তাহলে আমি তো তোমারই খুঁজতাম। এখন কও বেলি কোন জায়গায় আছে? বেলি কই আছে আমি কেমনে কমু? দেখেন আম্মা যদি আমারে কর হয় কর, নইলে আমি ঘরে গেলাম। ঠিক আছে, সবটুকু তো কইতে পারবো না, সামান্য একটু কই। বেলির আমার একটু দরকার পড়ছে। আরে আমি একটা বুদ্ধি শর্ট পড়ে গেছে, ওর কাছ থেকে বুদ্ধিটা নিতে হইব। হ্যাঁ বেলির কাছ থেকে বুদ্ধি? আরে বৌমা হাসলা তুমি? হাসমু না, ও কতটুকু আর আমি কতটুকু। আপনি নিবেন বেলির কাছ থেকে বুদ্ধি? হাইসো না, বেলির কাছে যে বুদ্ধি আছে এটা তোমার কাছেও নাই, আমার কাছেও নাই। মাঝে মাঝে ওর কাছ থেকে আমি ধান নেই, বুঝছো? এর লিগে আমার বেলির দরকার। ও এইবার বুঝছি। যাই হোক, বেলি আসলে তাহলে আমি ওরে কমুনি জাত নাইছিলেন। আরে না না না, কোন দিকে আছে এটা কও, আমি এদিকেই যাই। কোন দিকে যাচ্ছে? আচ্ছা আপনি এই দিক দিয়ে যান, রাস্তার ওই পাশে বাচ্চাগুলো নিয়ে খেলেও সবসময়। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম বৌমা। বাড়ির কামগুলো কিন্তু শেষ করো, আমি আগে বুদ্ধিটা নিয়ে এলোই, পরে তোমার লোকের সহযোগিতা করবো নি। কাহিনী তো কিছুই বুঝলাম না। বেলির কাছে বুদ্ধি নিব, বেলি আবার আমার শাশুড়ি কি বুদ্ধি দিব? ধুর, আমার মাথায় ওসব কিছু ঢুকবো না। এটা ফোন কিনা আমার। আচ্ছা ঠিক আছে। বেলি, হ্যাঁ মরা গেছি, এবার তোমার টাইম। নাও। বেলি দাদু তুমি এই জায়গায়? আরে আমি তোমার এই দিকতে কত জায়গায় খুঁজলাম, পাইলাম না। এদিকে আসো। কেন খুঁজতাছো? শোনো, আমার একটা বুদ্ধির দরকার। কি বুদ্ধি দরকার? কিন্তু বুদ্ধি দেওয়ার আগে তো আমার ভিজিট লাগবে। আচ্ছা আচ্ছা দিমুনি। আচ্ছা আচ্ছা, এবার বলো তোমার কি বুদ্ধি লাগবে? আরে ওই যে তোমার পাশের বাড়ি দাদু আছে না, হ্যাঁ। ওই দাদুর সাথে আমারে কইছে বেড়াইতে যাইতে। হ্যাঁ আমারে বেড়াইতে গেলে তো ই লাগবো, মিষ্টি লাগবো। কিন্তু মিষ্টি কেনার তো আমার কাছে টাকা নাই। কিন্তু ওখান থেকে কিভাবে ছুটিয়ে আনে এই বুদ্ধিটা দাও দি আমারে। এটা ও এটা তো আমার কাছে খুব সুন্দর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি কদি? দাঁড়াও বলতেছি। বুদ্ধিটা হলো গিয়া তুমি না বলবা না, তুমি বলবা কি যে হ্যাঁ যাব। তুমি যেই দিন যাইবা ওই দিন কি বলবা জানো? আমার কোমরে ব্যথা বা আমার পায়ে ব্যথা, বা আমি চলতে পারতাছি না, পেট ব্যথা। এডি কয়ে দিবা। এটা সহজ বুদ্ধি। কি বুদ্ধি পাইছো না? হ্যাঁ। কিন্তু আরেকটা কথা আছে। বুদ্ধি তো লয়ে গেলা, এবার আমার ভিজিটটা দাও। আচ্ছা আচ্ছা দিমু। তাই তো কই যে আমার এই দাদু ছাড়া বুদ্ধিটা কেডা দিব? আমার কাছে তো এরকম বুদ্ধি ছিল না। আচ্ছা যাই হোক, তোমার ভিজিটটা দেই। সব সময় রাখতে হয়, জানি তো কখন বুদ্ধির দরকার পড়ে। ভিজিট ছাড়া তো আবার বেলি দিব না বুদ্ধি। ঠিক আছে, তুমি খেলা করো, আমি যাই। আচ্ছা আচ্ছা বেলি আসো আমরা আবার খেলা শুরু করি। ক্ষুধা লাগছে বুঝলাম, কই দিয়ে যে তুই ঘুরস। আচ্ছা বেলি একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো। তোর দাদি হ্যাঁ আমার কাছে বুদ্ধি না নিয়া তোর কাছে বুদ্ধি চাই কেন? সেটা তুমি বুঝবা না, কারণ তোমার কাছে বুদ্ধি নাই, আমার কাছে আছে। ওইটা তো বুঝলাম, কিন্তু কি বুদ্ধি আছে? আছে, আমার কাছে অনেক বুদ্ধি আছে, কিন্তু আমি তোমার কাছে কমু না। আমার কাছে কবি না তো কার কাছে কবি? আমি তোর মা হই না? কনা বেলি না। ও আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো অনেক বুদ্ধি আছে, তুমি একটা দিব। না 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 না, দন যাবে না, থাক, দরকার নেই। দে না বেলি, দিবি না? না না দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোরে ভাতও দিব না। কি কইলা মা? তুমি আমার ভাত দিবা না? না না দিব না। তুই যদি আমার বুদ্ধি না দেস তাহলে আমি তোরে ভাতও দিব না।
মা বাদ দিবা না? আচ্ছা ঠিক আছে, তোমার একটা বুদ্ধি দিতাছি, কিন্তু আরেকটা জিনিস কমু। কি? দাদুরে যে আমি বুদ্ধি দিছি, দাদু আমারে 10 টাকা ভিজিট দিছে। দিদি আম্বার করে দি দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে 10 টাকা, এই 10 টাকা তোর দাদু দিছে? হ্যাঁ দাদু দিছে। তো আমি কি করবো এখন? তুমি কি করবা এখন? তুমি আমার ভিজিট দিবা। আচ্ছা ঠিক আছে, শোনো, বাবা যে তোমারে বাজারের লেগা টাকা দেয়, আমার টিফিনের লেগা টাকা দেয়, কত কিছু লেগে তো টাকা দেয়। এই টাকা থেকে যদি তুমি একটু একটু টাকা নিয়ে জমায় রাখো, এরপর কয়দিন পরে তো অনেকগুলো টাকা হয়ে যায়। কি মা, বুদ্ধিটা কেমন? বুদ্ধিটা তো অনেক ভালো রে বেলি। আমি তো কোনোদিন এটা ভেবে দেখি নাই। তোর বাবা তো আমারে বাজার করার জন্য আর সংসারের খরচের জন্য অনেক টাকাই দেয়। আমি তো চাইলে ওইখান থেকে একটু একটু করে জমাইতেই পারি, আর সেই টাকা দিয়ে তো আমি একটা কাজে খাটাইতে পারবো। এটা তো আমি কোনোভাবে ভাইবা দেখি নাই। বেলি, তুই তো ভালো বুদ্ধি দিছিস রে মা। আমি তো তোমার ভালো বুদ্ধি দিলাম, আমি সবাইরে ভালো বুদ্ধি দিই। এবার তুমি আমার ভিজিটটা দাও। দাও দাও ভিজিট। এই যে তোর ভিজিট। ভিজিট এটা আমার দাদু আমারে দিল। হ্যাঁ, এটা তো তোর দাদিটাই। আমার কাছে তো এখন টাকা নাই মা, ঘরে দিয়ে দিমনি। এবার তুই ঘরে যা, আমি কাপড়টা শুকা দিয়ে তোরে বাদ দিতেছি। আচ্ছা ঠিক আছে, যা যা তাড়াতাড়ি যা। আমার মেয়ের এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। কি সুন্দর একটা বুদ্ধি দিল। যাক, এরপর থেকে বেলি আমার যে বুদ্ধি দিছে, এই বুদ্ধি আমি কাজে খাটাবো। যাই, মেরে বাদ দিই। গেলাম। এই তো দাঁড়াও, গেলাম কই লইব না, আমার অনেক কিছু লাগবো। অনেক কিছু লাগবে? তোমার কি লাগবে? সব কিছু তো ঘরে আছে। কিছুই নাই, আজকে আমার বাবার বাড়ি থেকে অনেক লোকজন আইব, বড় একটা মাছ আনবা। আর মাছ তো আনবা, আসার সময় আমার লাগে একটা আয়না নিয়ে আইবা। আয়না দিয়ে আবার কি করবা তুমি? শুধু আয়না না, সাথে চিরুনি আনতে হইব। এগুলো দিয়ে তুমি কি করবা? চেহারা দেখাবা? আমার চেহারা আমি আয়নাতে দেখুম। ও, নতুন করে কি আবার বিয়ে করার চিন্তা ভাবনা আছে নাকি তোমার? জি না, নতুন করে বিয়ে করার কোনো চিন্তা ভাবনা নাই। আমার এই চেহারা আমি দেখুম। আমার ঘরে তো আয়না নাই, নাই চিরুনিও নাই। জামাই একটা আমি পাইছি। দেখো, আমি আয়নাটা আনতে পারবো না, ঠিক আছে? তোমার এমনি সুন্দর চেহারা আছে, তুমি এটাই লইছো। আচ্ছা, তুমি সুন্দর করলে তো হইব না, গ্রামের মাঝে আমার সুন্দর না কয়। তোমার আয়না আনতে কইছি, তুমি আয়না আইনো, আর সাথে বড় একটা মাছ আইনো। আমি এগুলো আনতে পারবো না, আমি গেলাম। হ্যাঁ, আনতে পারবে না? আজকে তোমার ঘরে ভাতও জুটবো না। আমার আয়না চিরুনি যে পর্যন্ত নাইবো, মনে রাখো। যাই, কাজে গেলাম। কাজে যাবা, কিন্তু বাজারের টাকা দিবা না? ও দিতেছি দিতেছি। এই লো বাজারের টাকা। কাজ করো, 200 টাকা। আর হচ্ছে যে কয় টাকার বাজার লাগবে আজকে? মাছ আনি না, বুঝছো? সবগুলাই দিয়ে দাও, এটি লাগবেই আমার। আচ্ছা ঠিক আছে, এনো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, বাজার এই না, রান্না বান্না করে আমি গেলাম। তাড়াতাড়ি এসো, এসে দুপুরে খাবা তো আবার। মেয়েটার তো দেখি না, একটু মেয়েটার দিকে খেয়াল রেখো, কই যায় না যায়, ঠিক আছে? ঠিক আমি আছে, গেলাম। দুপুরে এসে খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে। 100 200। এই যে টাকা গন্তাছেন তো ভালো কথা, আমার ভিজিটটা কই? তোর ভিজিট নেওয়ানি লাগবো? হ্যাঁ না, নি লাগবো। বুদ্ধি দিছি না? আমি তো ভাবছি ভুইলা গেছোস, এখন দেখি না ভুলি নাই। ভুলমুখের লিগা। আচ্ছা দাঁড়া, তোর বাবা তোমার বাজারের জন্য টাকা দিয়ে গেল। আমি ভাবছি এই 60 টাকা আমি জমাই রাখবো। হ্যাঁ, এই দেখ, তোর 10 টাকা দিলাম। এই যে এই 60 টাকা আমি জমামো, আর এই 250 টাকা দিয়ে বাজার করবো। ভালো বুদ্ধি হয়েছে। ঠিক আছে, এই শোন আরেকটা কথা, বেশি কিন্তু পাড়ায় পাড়ায় যাবি না, আর রাস্তায় যাবি না। খেলার হলে বাড়িতে খেলবি। কেন মা, আমি বাইরে খেলবো না কেন? আমার বন্ধুরা তো এক হয়ে যাবো, তখন কি হইব? তখন কি হবো? খালি বাকনা বাকনা কথা। তোর বাবা মারে কয়ে গেছে তোর দিকে নজর রাখতে, বুঝছস? পারলে তোর বন্ধু কবি বাড়িতে এসে খেলতে। এবার চল, ঘরে চল। আচ্ছা ঠিক আছে। কি সমস্যা? রুবেল 1 লাখ টাকা নিল, আসলও দিতেছে না, লাভও দিতেছে না। কি করবো? ওর বাড়ি যাবো না, যাই কই আহি, না করলে তো টাকাটা পাম না। ওখানেই যাবো। রুবেল, আর রুবেল, রুবেল বাড়িতে না? ও তো বাড়িতে নাই। বাড়িতে নাই? আচ্ছা, কোন তো কিরম কত হইলো? 1 লাখ টাকা আনছেন, তাও 3 মাস হয়ে গেল। আসলও দেন না, সুদও দেন না, এটা কত হইলো? ভাইজান, আমরা তো দিতেই চাইছিলাম, কিন্তু প্রথম যখন দিছেন তখন তো সুদের কথা কন নাই। পরে যখন দিতে গেলাম তখন আপনি সুদের কথা কইতেছেন। এটা হইলো কসা বৌমা?
এটা কিরম কথা কইলেন? আপনারা জানেন না যে রুবেলের লোক আমার আলাপ হয়েছে, আমি সুদ ছাড়া কেউ টাকা দিই না, আমি সুদের ব্যবসা করে খাই, আমার টাকাটা তো দিতে হইব, আসল পরে আগে সুদ। চাচা আপনি আমাদের কোনোদিনও কন নাই যে আপনার সুদ দেওয়ান লাগবো। আচ্ছা যাই হোক, আমগো ব্যাংকে 1 লাখ টাকা আছে, আপনি যদি চান ওই 1 লাখ টাকা নিয়ে যেতে পারেন। আমগো হাতে কোনো টাকা পয়সা এখন নাই। না না, 1 লাখ টাকা তো দিবাই, তার মধ্যে সুদের 20,000 টাকা ওইটা লগে দেওয়ান লাগবো। এই জন্যই তো আপনারে কইলাম 1 লাখ টাকা। বেলি, তোমার এই দাদু সুদের টাকার জন্য আইছে, ওনারে কইতাছি যে কয়দিন পরে নেন, কিন্তু শুনতাছে না। কেন দাদু আপনি সুদ খাবেন কেন? আপনি জানেন না সুদ খাওয়া ভালো না? কি এত বড় কথা? এত পিচ্ছি মেয়ের কাছে আমি জ্ঞান নিবার যাবো? আমার ব্যবসায়ী এটা করে আমার চলে, তোমার কাছে আমি জ্ঞান নিতে যাব না। এই আপনি কি জানেন আমি বুদ্ধিমতী মেয়ে, আমার কাছ থেকে সবাই বুদ্ধি নেয়। আরে হয়তো তোমার বুদ্ধি নিয়ে তুমি থাকো। এই যে শোনো, এই যে রুবেল আইছো, এই তুমি আমার টাকা দাও তো, সুদ আসল সব একবারে দিয়ে দাও। চাচা আপনার টাকাটা নিতে আইছেন না? ঠিক আছে চাচা, কিন্তু আমার কাছে তো অনেক 1 লাখ টাকা আছে বউয়ের কাছে, কিন্তু আর 20,000 টাকা আপনি যেটা সুদের জন্য চাইছেন এখন তো নাই, ওটা পরে নিতে হইব চাচা। খালি ওই কথা কইলে হবো না, আমার সুদ আসল দুইটা একবারে দিতে হইব। দেখেন না চাচা, আর আপনি যদি সুদটা না নিয়ে পারেন সবচেয়ে ভালো হয় চাচা। না না, এটা কি কইলা? আমি সুদ লাগাই এই টাকা নিয়ে আমি সংসার চালাই, আর সুদ যদি না দাও তাহলে আমার টাকা দিয়ে লাভ হইলো কি? তাহলে 1 লাখ টাকা আমার ব্যাংকে থাকলে ব্যাংকে আমি ইন্টারেস্ট পাইতাম। কি কইলেন? সুদ নেবেন না? সুদ নেবেন? কি বিচ্ছু মেয়ে রে বাবা, এই বিচ্ছু মেয়ের কেমনে রাখেন আপনারা? কি কামড়টা দিছে? কি করলাম মা? তাই করলাম। আচ্ছা তুমি ওনার কামড় দিলা কেন মা? কামড়ে এই জন্য দিলাম কারণ উনি সুদের টাকা নেয়। আর সুদ নেয় উনি কি করবে? উনি তো এই সুদ নিয়ে ওনার সংসার চালায়। বাবা শোনো, এখন তো আমি মাত্র কামড় দিছি, আর আমার যে বিচ্ছু গুলো আমি তো মাত্র কামড়ে না দিছি। উনি যখন মারা যাব তখন সাপে কামড় দিব, বিচ্ছু কামড় দিব, আগুনে পুড়াইবো, তখন কি হইব? এই যে শুনেন, আমি এখন যা যা বললাম না এই সবটিতে আপনারে কামড়াইবো, আর আমি মাত্র একটা কামড় দিছি, এর আর ব্যথাই আপনি সহ্য করতে পারেন নাই, এই জন্যই বলতাছি সুদ খাওয়া ছাইরা দেন। ও তুমি ঠিকই কইছো, এতটুকু বাচ্চার মেয়ের কাছে আজকে আমি যা শিখলাম আমার জীবনেও আমি বড় মানুষের কাছেও শিখতে পারি নাই। তুমি 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 খুব সত্যি কথা কইছো। ওরে রে, আচ্ছা আমার সুদের টাকা লাগবো না, তুমি ব্যাংকের তো তুলাই না, আমার আসল টাকাটাই দিও। ঠিক আছে চাচা, তুমি এক কাজ করো, কালকে বরং ব্যাংক থেকে তুইরা চাচার টাকাটা দিয়ে দিও। ঠিক আছে চাচা। আর চাচা, আমার মেয়ের ব্যবহারের জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি কিছু মনে করবেন না, ও আসলে বাচ্চা তো ভুল করে ফেলাইছে। না না মা, আমি কিছু মনে করি নাই, ও খুব বুদ্ধিমতী মেয়ে, আমার চোখ ও খুইলা দিছে, ও ভালো করছে। আমি ওখান থেকে আর কোনোদিনই সুদ খামো না, আর আমার টাকাটা তুমি দিয়েইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আমারে বাঁচাইলেন, যেহেতু 20,000 টাকা আপনার সুদের হাত থেকে বাঁচলাম, আমার অনেক ভালো হইব আমার সংসারের জন্য। আচ্ছা, এই যে বুদ্ধিমতী মেয়ে, আমি যাই। বৌমা, এই যে মা, কইছিলাম না তোমার মেয়েটা আসলে বুদ্ধিমতী। মাঝে মাঝে আমি ওর কাছ থেকে তুমি বুদ্ধি এই নেই। বুদ্ধি কোথায় পাইলা মা? আমার ব্রেনে আছে। সত্যি কইতাছো? বাবা বাবা, পাকনা বুড়ি, বুঝছো, অনেক বুদ্ধি মাথায়। দেখছো চাচারে কিভাবে বুঝাইলো, বুঝানোর পরে কিন্তু যা বললো সব কিন্তু সত্য কথা। হ্যাঁ, তোর মেয়ে তো সত্য কথা কইবই, আর বুদ্ধিমতী না, তোর মেয়ে বুদ্ধি দেয় আর আমার কাছ থেকে 10 টাকা টাকা নেয়। ঠিক আছে, ওগুলো এখন বাদ দাও। আর শোনো বাবা, তোমার আমি 20,000 টাকা বাঁচাইছি, এবার তুমি আমার 100 টাকা দিবা। মা কি কয়, শুনছো মায়ের কথা? বেলি, টাকার লোভ কিন্তু একদম ভালো না। তোমার দাদুর কাছ থেকে সবসময় 10 টাকা করে নাও, এটাই ঠিক আছে। বাবার কাছে কোনো বায়না করবা না। না না না, ও যে টাকা নেয় না সব কিন্তু আমার কাছে জমা রাখে, ও নিজের কাছে রাখে না। আচ্ছা ঠিক আছে, তোমার যে 100 টাকা আছে না আমার কাছে জমা রাখছো, ওই টাকার কাছে 100 টাকা আমি তোমার বাবদ রাইখা দিই। চলো এবার আমার বুদ্ধিমতী মেয়ে, এবার ঘরে চলো। চলো সবাই ঘরে চলো।